সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট, যেটা নিয়ে অনেক দিন ধরে পরিকল্পনা করা হচ্ছে যে এই প্রজেক্টটা ফাইনালি কবে আসবে। তো এই প্রজেক্টটা নিয়ে মানে মোটামুটি তাণ্ডবের সময় থেকেই শোনা যাচ্ছিল যে শাকিব খান একজন মেজরের চরিত্রে এই কাজটা করবে। তবে এখন একটা বড় আপডেট উঠে এসেছে যে শাকিব খান এই সিনেমাটার মধ্যে মানে যে ইনসিডেন্টটাকে দেখানো হবে সেই ইনসিডেন্টটা অ্যাকচুয়ালি মেজর সিনহা বলে বাংলাদেশের একজন এক্স আর্মি অফিসার একজন ছিলেন। আমি তার ব্যাপারে অতটা ডিটেলসে জানি না বলে আমার মনে হয় কোনো রকম মন্তব্য করাটা আমার সঠিক হবে না। তবে তার লাইফের ওপর বা তার ঘটে যাওয়া ইনসিডেন্টের ওপর বেসড করা একটা সিনেমা এটা কাইন্ড অফ হতে চলেছে। বাট শাকিব খান এখানে মেজর সিনহার চরিত্রে কিন্তু তাকে দেখা যাবে না। এখানে নাকি শাকিব খানের যে চরিত্রটা হবে সেটা একজন ডিটেকটিভ বা একজন গোয়েন্দার চরিত্রে আমরা তাকে দেখতে পাবো। দেখার যে শাকিব খানকে কিরকম ভাবে শাকিব ফাহাদ প্রেজেন্ট করে এই সিনেমাটার মধ্যে, তার থেকে বড় কারণটা হচ্ছে, দেখো মূলত আমরা জানি যে শাকিব খান এমন একজন অভিনেতা যে খুব ভার্সেটাইল একজন অভিনেতা, এটা মানতে হবে। সে নিজের চরিত্রের ওপর বা অভিনয়ের ওপর প্রচন্ডভাবে গুরুত্ব দেয়। স্ক্রিপ্টের ওপর শাকিব খান খুব রিসেন্টলি গুরুত্ব দেওয়া শুরু করেছে। বাট তোমরা যদি আজ থেকে 2-3 বছর আগের সিনেমা শাকিব খানের দেখো, যেখানে প্রিয়তমা, রাজকুমার এই সিনেমাগুলো এসছে, এই সিনেমাগুলো কিন্তু স্ক্রিপ্ট ওয়াইজ একদম ভালো নয়। বাট সিনেমাগুলো শাকিব খান যেহেতু এত ভালো অভিনয় করেছে, এত ভালো পারফরমেন্স দিয়েছে, সেই পারফরমেন্সের দরুন সিনেমাগুলো একটা দারুণ জায়গায় পৌঁছে গেছে। তো এইরকমই একটা কাইন্ড অফ আমার মনে হয় যে শাকিব খানের এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ভালোভাবে দেখা উচিত। এবং এই সিনেমাটা এমন একটাই সিনেমা যেটা হচ্ছে যে টাইমে আসার একদম সঠিক সময়, সেই টাইমটাকেও সেই বাছাই করে নিচ্ছে। এবং তার অলরেডি কিন্তু অনেকগুলো প্রজেক্ট অ্যাসোসিয়েট হয়ে আছে, অনেকগুলো প্রজেক্ট তার সাইন হয়ে আছে। বাট তারপরেও সেই প্রজেক্টটাকে প্রথম ছবি হিসাবে বাছাই করে নিচ্ছে অ্যাজ এ নেক্সট সিনেমা হিসাবে। এবং তারপরে প্রিন্স সিনেমাটা, যেটা কারা জাহাঙ্গীরের লাইফের ওপর, মানে বলতে পারো যে তার লাইফের ঘটে যাওয়া কিছু ঘটনার সাথে কিছুটা ইন্সপায়ার্ড হবে, বাট পুরোপুরি এর ফিকশন গল্প কিন্তু। তো এই দুটো সিনেমা তার আপকামিং নেক্সট অফিসিয়ালি প্রজেক্ট হতে চলেছে। এবার দেখার যে আপকামিং আর একটা যে ঈদ আসে, যেটা 2026 সালে, সেই সময় শাকিব খান কার সাথে সিনেমা নিয়ে আসে। তবে তার আপকামিং যে দুটো সিনেমা, যার মধ্যে একটা রিলিজ ডিসেম্বরের সময় হতে চলেছে এবং একটা রিলিজ রোজার ঈদের সময় হতে চলেছে। দেখার আপকামিং আরো প্রজেক্টের নাম অবশ্যই আপডেট উঠে এলে তোমাদের সাথে আগে শেয়ার করব। এর জন্য তোমরা যদি চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং যা বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ অল, বাই।